আজকে আমরা তৈরি করব কার্বলিক অ্যাসিড সাবান। কার্বলিক অ্যাসিড সাবানটা কি? এটা আগে বাংলাদেশে পাওয়া যেত, এখন পাওয়া যায় না। অ্যাকচুয়ালি এটা খুব ভালো জাতের একটা সাবান, যাদের বিশেষ করে খুজলি পাচা চুলকানি গরমের দিনে ধরেন ঘামাচি টামাচি হয়, প্লাস ব্রণের জন্য খুব উপকার করে। যারা বনে বাজারে ঘোরাফেরা করেন তাদের পোকা কামড় টামড় দিলে অনেক কিছু থেকে এটা প্রিভেন্ট করে আর কি। যাই হোক, কার্বলিক অ্যাসিড সাবান একবার বানায় দেখবেন, ব্যবহার করলে এটা আর ছাড়তে পারবেন না খুব সম্ভব। যাই হোক, এই জন্য আমাদের লাগবে প্রথমে কার্বলিক অ্যাসিড। এই যে দেখেন বোতলে কার্বলিক অ্যাসিডগুলো, এগুলো কার্বলিক অ্যাসিড। এগুলো এই টাইপের পাওয়া যায়, একটু তরল থাকতেও পারে যে পানির মতো, অথবা একটু দানা দানা থাকবে ভিতরে। আমি এটা কিনছি 50 গ্রাম, কেমিক্যালের দোকান থেকে কিনছি। 50 গ্রামের দাম নিচ্ছে আপনার 30 টাকা। অনেক সময় ফার্মেসিতে পাওয়া যায়, ফার্মেসিগুলো হয়তো 75 টাকাও নিতে পারে। আর সাবান আপনারা যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন। আমি সাধারণত, আপনারা হাসলে হাসবেন, না হাসলে কিছু করার নাই, আপনাদের হাসানোর জন্য এটা করা হয় নাই। কারণ আমি সাধারণত কাপড় কাচা সাবান দিয়ে হাত পা পরিষ্কার করি, মানে আমি গায়ে ধোয়ার সাবান ব্যবহার করি না, কাপড় কাচা সাবানটাই আমি গায়ের সাবান হিসেবে ব্যবহার করি। কারণ আমার চামড়াটা বোধহয় খুব সম্ভব চাড়াল টাইপের চামড়া আর কি। আগে কাদামাদা দিয়ে গোসল করতাম, তো এই এখন যে কাপড় কাচা সাবানে অনেক বেশি পরিষ্কার হয় আমারটা। তো আমি প্রেফার করি কেয়ার এই হলুদ সাবানটা, কারণ ওদের সবুজ সাবান কিংবা হুইল আমার কাছে একটু হার্শ মনে হয় আর কি, রুক্ষ মনে হয়। এই হলুদ সাবানটা আমি ব্যবহার করি। আপনারা ইচ্ছা করে লাইফ বয়, লাক্স কিংবা যে ব্র্যান্ডের পারেন সেই ব্র্যান্ডের সাথে মিশিয়ে দিতে পারেন যদি কার্বলিক অ্যাসিড সাবান বানান। তো আমি আমার জন্য যেহেতু বানাচ্ছি সেহেতু আমি ব্যবহার করতেছি কেয়ার এই কাপড় কাচা সাবানটা আর কার্বলিক অ্যাসিড। দেখেন কিভাবে হয়। আচ্ছা, এখন এই যে দেখেন, এটা ক্রিস্টালের মতো থাকবে, দানা দানা। এটাকে আপনার গলাইতে হবে। গলানোর পন্থা হচ্ছে যে কোনো কিছু দিয়ে খোঁচাইলে এটা ধীরে ধীরে গলে যাবে, অনেক সময় লাগবে। আমি খোঁচাচ্ছি, এগুলো ভাঙতেছে ভিতরে ক্রিস্টালের মতো, এই যে দেখেন ভাঙতেছে। তো ভাঙলেও কিন্তু গলে যাবে। এটা নাড়াচাড়া করলে এটা গলে যায়, না হলে এটা জমে এরকম দানা দানা, এরকম দানা দানা একটা জিনিস হয়ে থাকে, এই যে দানা দানা হয়ে থাকবে। আর এই একটু নাড়া পড়লেই গলে যাবে এটা। তো প্রত্যেকটাকে আমি গলাবো। গলায় একটা জিনিসে গলা অ্যাকচুয়ালি সাবানের সাথে মিলাবো। তো আমার চেহারা দেখানোর দরকার নেই, বললাম গলায় সাবানের সাথে মিলাবো। এই যে আমি ভাঙতেছি ভেঙে ভেঙে, আমি অ্যাকচুয়ালি এখানে যখন মিলাবো একটা জিনিসের উপরে ফেলবো, ফেলবো আপনার এরকম করে সবগুলো আমি ফেলবো। আচ্ছা, এইগুলো ফেলার সাথে সাথে আবার সাবানটাকে আপনারা এই যে কোনো একটা জিনিস দিয়ে এইভাবে ঘষে ঘষে সাবানের গুঁড়াগুলো করবেন, এটা যাতে সমানভাবে মিশে। প্রত্যেকটা সাবান আমি এইভাবে গুঁড়া করবো। আমি এখানে 5টা সাবান, 3, 2, 5, 5টা সাবানের সাথে অ্যাকচুয়ালি 3 বোতলই মিশাবো। নিয়ম হচ্ছে 5% মিশানো। তো আমার চাড়ালের শরীরে 5% কোনো কাজ করে না। আমার যত বেশি অ্যাসিড হবে তত আমার মজা লাগে। তো আমি আমারটা মিলিয়ে নিচ্ছি। আপনার 5% মানে 50 গ্রামের সাথে আপনি হিসাব করে দেখেন, এত হিসাব করতে ভালো লাগতেছে না, ওই অনুযায়ী মিশাবেন। আচ্ছা, সাবানগুলো এরকম গুঁড়া গুঁড়া করে নেবেন। এই যে দেখেন ভেঙে ভেঙে এরকম গুঁড়াগুলো পড়ার সাথে সাথে যে পানির মতো হয়ে যাচ্ছে, দেখেন পানির মতো হয়ে গেছে, পানির মতো হয়ে যাবে এটা। আর কেমন করে বাইর করবেন আপনারাই জানেন, আমি চেষ্টা করছি বাইর করার, না হলে এটা আমি ধুয়ে নেব। আর দেখেন আমার হাতে লাগছিল, একটু হাতে লাগার পরেই এই জায়গাটা সাদা, ধুয়ে ফেললাম, সাদা হয়ে গেছে। কিছুক্ষণ পরে কালো হয়ে যাবে, কালো হয়ে এটা ফোস্কা টোস্কা কিছু পড়বে না বোধহয়, এমনি ঠিক হয়ে যাবে। এর আগেও লাগছিল। তো আমি যেভাবে করতেছি এটা আমি করি কারণ হচ্ছে আমার শরীর বসে লাগছে, চাড়ালের শরীর, এটা কোনো কিছু হবে না, তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখি না। আর হইলেও আমার কিছু আসে যায় না। আপনারা দয়া করে গ্লাভস কিংবা কোনো কিছু পরে নেবেন যাতে আপনাদের হাতে না লাগে কিংবা শরীরের কোনো জায়গায় না লাগে। তো যাই হোক, আমি সম্পূর্ণটা করে তারপরে আপনাদের দেখাইলাম যে এটা এর ভিতরে যেটুকু রয়ে যাবে আমি সেটুকু পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এই যেটুকু রয়ে গেছে এটুকু আমি উঠাইতে পারতেছি না। এখন আমি এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ ঝাঁকাবো, এটা গলে যাবে। ঝাঁকানোর সময় সাবধানে থাকবেন, মুখে এই ক্যাপ লাগায় নিয়ে পানি দিয়ে আমি ঝাঁকাবো। আমি পানিটা নিয়ে আসি, পানি দিলাম, পানি দিয়ে এর মধ্যে ক্যাপটা লাগাবো। হাত সাবধান, কোনো কিছু টের পাবেন না, তুললে পরে টের পাবেন। তারপর আমি সেফটির জন্য যার গ্লাভস আছে সবচেয়ে ভালো গ্লাভস দিয়ে তারপর এটা ঝাঁকাবো। দেখেন পানিটা ঘোলা হয়ে যাবে, পানিটা ঘোলা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে গলতেছে। কিছুক্ষণ ঝাঁকাইলেই গলে যাবে, তারপর এর মধ্যে ফেলে দিব আবার। এই যে দেখেন ঢাকানির খেলায় পুরোটাই গলে গেছে, তলার দিকে আর কিছু নাই। এই পানিটা ঘোলা হয়ে গেছে। এইটা এখন আমি ঢেলে দিব।
ঢেলে সাবানগুলোকে কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে একটু জাল দিব। জাল দিলেই ঠান্ডা হলেই হয়ে গেল আমার কার্বলিক অ্যাসিড সোপ। তাও 2 টুকরা রয়ে যায় ভিতরে, যাই হোক থাকুক, চলবে। বাহ, একটা পোকা মরে আছে এর মধ্যে, পোকাটা বোনাস হিসেবে পাইছি। দেখেছেন এই যে একটা পোকা মরে আছে, পোকাটা কোন দুঃখে অ্যাসিডের মধ্যে গেছে। টাকা বেচারা মারা গেছে, কোনো দুঃখের কথা তারা আমাকে বলতে পারবে না। এই যে দেখেন সাবানগুলা এরকম ঝুরা হয়ে যাবে, মানে কাটছি। এখন এইখানে আমার আছে ওই তখনকার সাবানের সাথে মিলানো, একজনকে কাটতে দিয়েছিলাম, সে ভালো মতো সাবানগুলো গুঁড়া করতে পারে নাই, গুঁড়া করবেন। আর এই অ্যাসিডগুলা তো আমি 5টা সাবান দিলাম আর অ্যাসিড দিলাম একটু। এগুলা এখন একটা কড়াইয়ের মধ্যে মিলায় আমি একটু জাল দেব। দেখেন আমি একটা কড়াইয়ের মধ্যে নিচ্ছি, নিয়ে এখন আমি এই যে এটা ঢেলে দিব এর উপরে, মানে অ্যাসিডটা এর উপরে ঢেলে দিব, ছড়ায় দিয়ে চতুর্দিকে সুন্দর করে ছড়ায় ঢেলে দিব। আর তার মধ্যে পানিও মিশাবো, পানি মিশাইলে এটা আর একটু পাতলা হবে। পাতলা হইলে তারপর আমি জাল দেবো এটাকে। একটু পানি মিশাই আপনাকে পাতলা করে আবার আমি রেকর্ডিং ফিরে আসতেছি। আমি এর মধ্যে পানি মিশাই, অল্প একটু পানি দিলেই হবে, কারণ সাবানটা এমনি গলবে। এই চুলার মধ্যে আমি দিচ্ছি এটা জাল, দেখেন একটু পরে এটা গলে যাবে। তার মধ্যে আমি একটু নেড়ে নেড়ে দিব, তা নাহলে সব জায়গাটা মিশবে না। এই দেখেন পানি দেখা যাচ্ছে, অ্যাসিডটা সব জায়গায় মিশতে হবে, সাবানটা গলেই থকথকা হয়ে যাবে। থকথকা হইলে আর আপনার মিশাইতে পারবেন না ভালো মতো, সব জায়গাগুলোই মিশাইতে হবে। নিজে নিজে কাজ করা, রেকর্ডিং করা একটু কঠিন কাজ, তারপরেও করতে হচ্ছে, কিছু করার নাই। সেটা আমি বন্ধ করে একটু মিশাই নিয়ে আগে। দেখেন সাবানটা এই অবস্থায় দাঁড়ায় গেছে, যে ফুটতেছে। এখন আমি এটা মানে চুলাটা বন্ধ করে দিয়ে যেটুকুই পানি পানি দেখা যাচ্ছে পাশে দেখতেছেন, সেইগুলো আমি সাবানটার সাথে মিলাই দিব। ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। আপনারা যেভাবে পারেন মিলাই দিতে পারেন। আমার তখন তেমন কিছু নাই, দেখি চামচ টামচ দিয়ে মিলাই দেওয়া যায় নাকি। হ্যাঁ ধরেন, দেখেন মোটামুটিভাবে মিলাই ফেলাইছি। এখন এটা মিটটা কোনো একটা নরমই থাকবে, যত মিলে গেছে, কোনো পানি নাই এর মধ্যে, সুন্দরভাবে মিলে গেছে। এখন কোনো একটা জায়গার মধ্যে রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে একদিনের মধ্যেই। আর এই যে মাপতে হবে, আর এই যে বিয়েতে যে আছে, এই কড়াইতে যেটুকু লেগে আছে ওটা দিয়ে আমি এখন গোসল করে ফেলবো, কোনো চিন্তার কারণ নেই, একটুও নষ্ট হবে না। দেখেন এখন প্রায় শক্ত হয়ে গেছে, কিন্তু একটা চারকোনা আছে কোনো ভালো বাক্স দিলে এটা সুবিধা হইতো। দেখি না হলে গোল একটার মধ্যে ঢেলে ফেলি। এই আমি একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে ঢাললাম, উপরটা সমান যদ্দূর পারি করে দিছি। এটা এখন একদিন থাকলেই নরম আছে, 1-2 দিন থাকলেই মোটামুটি চতুর্দিকটা এবং উপরটা শক্ত হয়ে যাবে, তলের দিকে তখন নরম থাকবে। আবার খোলা অবস্থায় রাখলে, মানে যখন আমি ছাঁচ থেকে বের করে ফেলবো তখন এটা আবার শক্ত হয়ে যাবে। তারপর সুন্দর করে কেটে নিতে পারবো আমি, অথবা তার আগেই কেটে নিতে পারবো, যার যতটুকু দরকার। যেহেতু আমি ব্যবহার করবো, কাটাকাটির প্রশ্ন ওঠে না। এত বড়টা অবশ্য গায়ে মাখবো না, এর উপরে মনে করেন গা ঘষা লুফাটা ঘষে ওটা দিয়ে শৈল ঘষলেই হয়ে যাবে। হয়ে গেল আমাদের কার্বলিক অ্যাসিড সাবান। কেউ যদি স্পেশাল শেপ দিতে চান, তাহলে আপনাদের যদি কোনো ছাঁচ থাকে তার মধ্যে ঢেলে দিতে পারেন, তবে তার উপরে একটু পাউডার ছিটিয়ে দিবেন যাতে জলদি খুলে চলে আসে। তো এই শিখলেন কেমন করে কার্বলিক সাবান বানাইতে হয়। যারা বনে বাজারে থাকেন, বাইরে ঘোরাফেরা করেন, বনে বাজারে থাকেন না, আমাদের বনে বাজারে যান, টান টিঙ্গু ভাইয়ের মতো, কিংবা বাইরে ঘোরাফেরা করেন, ব্রণের প্রবলেম আছে, একটা বানায় ব্যবহার করে দেখতে পারেন কতটুকু উপকার হন। তবে উপকার হবে, নেটেও আপনারা সার্চ দিয়ে নিতে পারেন কার্বলিক অ্যাসিড সোপ, দেখবেন কি কি উপকার পাওয়া যায় তার মধ্যে। আগে বাংলাদেশে ছিল, এখন পাওয়া যায় না, এখন সব ফ্যান্সি সাবান চলে আসছে। আর আমি তো আমার চন্ডালের চামড়া দেখে বানাইলাম কাপড় কাচা সাবান দিয়ে। আপনার ভালো সাবান, যে কোনো সাবানই মিক্স করা যায় এর সাথে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।